بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد উপস্থিত মুসলিম ইকরাম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদতের মধ্যে আরো বারাকা দান করুন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত মুসলিম ইকরাম, আজকে আপনাদের সামনে আমার মূল আলোচনায় দেওয়ার পূর্বে কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ করে সালাতুল উইতরের মধ্যে দোয়া কুনুতে আমরা তো যখন তৃতীয় রাকাতে দোয়া করি, এক্ষেত্রে কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। এক নম্বর বিষয় হলো যে সালাতের মধ্যে কান্নাকাটি করাটা একটা সুন্নাতসম্মত, কান্নাকাটি করাটা একটা সুন্নাতসম্মত একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে এক সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তিনি কান্নাকাটি করেছিলেন। ওয়ালাহু আযীরুন কাআযীরিল মিরজাল, আযীজুন ওয়ালাহু আযীজুন কাআযীজিল মিরজাল। একটি ডেকসির মধ্যে ফুটন্ত পানি যখন ফুটফুট করে বড় বড় করে এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কান্নাকাটি করেছেন। তো আমরাও সালাতের মধ্যে কান্নাকাটি করাটা একটা সুন্নাতসম্মত আমল। তবে এক্ষেত্রে আমাদের উলামা ইকরাম কান্নাকাটি করার বিষয়টি দুই ভাগে বিভাগ করেছেন। একটি হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, এক্ষেত্রে কেউ যদি উচ্চ আওয়াজে কান্নাকাটি করে এটা সমস্যা নেই। তবে অনেক সময় একটা বিষয় হয় যে দুনিয়াবি ক্ষেত্রে নিজের অসুখ, ছেলের অসুখ, সন্তানের অসুস্থতা, সমস্ত দুনিয়াবি ক্ষেত্রে কেউ যদি কান্নাকাটি করে, এই জন্য কান্নাকাটি করার বিষয়টি যেন উচ্চস্বরে আওয়াজে না হয়। কারণ উচ্চ আওয়াজে কান্নাকাটি করলে অনেক উলামা ইকরাম সালাত না করে অথবা সালাত বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা বলেছে। বিনষ্ট হয়ে যাবে বলেন নেই, এর জন্য আমরা কান্নাকাটি করব। আমরা যতটুকু আমাদের এই কোমল আওয়াজ, এত বেশি উচ্চ আওয়াজের জন্য না হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ইমাম সাহেব যখন দোয়া করবেন, মুসল্লিদের দায়িত্ব হলো তারা পিছনে পিছনে আমিন বলবেন। কি বলবেন? আমিন বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। ইমাম মূলত তিনি মুসল্লিদের দায়িত্বশীল। ইমাম যখন কোনো দোয়া করবেন, মুসল্লিরা পিছনে পিছনে আমিন বলবেন। এই জন্য আপনাদের দায়িত্ব হলো আপনারা আমিন বলবেন। আপনারা আমার সাথে আমার দোয়াগুলি রিপিট করার প্রয়োজন নাই। যদি দোয়াগুলি আপনাদের কমন, আমি জানি, মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা, আল্লাহুম্মা ইন্নী আইন্নী আলা যিকরিকা, অথবা ইন্নাকা আফুউন কারীম, মাশাআল্লাহ আপনারা সবাই দোয়াগুলি জানেন। এই কমন দোয়াগুলি করার কারণে হয়তো আপনাদের মনের মধ্যে একটা আবেগ চলে আসে, এটা ভালো। তবে ইমামের সাথে এটা দরকার নেই, কারণ ইমামের সাথে রিপিট করলে ওই যে ইমাম সাহেবকে দেওয়া হয়েছে তার অনুসরণ, তখন আর এটা অনুসরণ হয় না। এই অনুসরণ না হওয়ার কারণে অনেক ফুকাহা কেরাম বলেছেন এটা সালাতটা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই কাজটুকু যেন না করি ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা নিয়ে, বড়ত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালা, আযামা, তার বড়ত্ব, তার মহত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা গত দুইটি পর্বে আপনারা দেখেছেন, শুনেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টির কি বিশালতা, আকাশের কি বিশালতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, তার কি বিশালতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীমের কি বিশালতা, এবং আরশ আযীম যে কয়জন ফেরেশতা বহন করে আছেন বলুন তো আপনারা? 8 জন ফেরেশতা বহন করে আছেন, তাদের কি বিশালতা। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের উপরে সমুন্নত আছেন, বলুন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের বিশালতা আলোচনা করার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের উপরে, সৃষ্টিকুলের উপরে যার অবস্থান, যিনি সমুন্নত আছেন, তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইসলামী আকীদায় বলা হয় সিফাতুল উলুম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সমুন্নত আছেন সৃষ্টিকুলের উপরে, আরশ আযীমের উপরে,
এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আয়াত, বিশেষ করে আয়াতুল কুরসির শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলেছেন, ও হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ, তিনি মহিয়ান, তিনি সর্বোচ্চ এবং তিনি মহিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি কত বড় মহিয়ান। আমি আপনাদের সামনে আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, তার জালালাত, তার অবস্থান সম্পর্কে, তার সিফাতুল উলু সম্পর্কে, তিনি সর্বোচ্চ সৃষ্টির মাখলুকাতের উপরে তিনি অবস্থান সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে, বিশেষ করে আরশ আজিমের উপরে সমুন্নত যে তিনি আছেন, এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কয়টি আয়াত? 7টি আয়াত উল্লেখ করেছেন। একই ধরনের আয়াত, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমান, দয়াময় আল্লাহ, তিনি আরশে আজিমের উপরে সমুন্নত হয়েছেন। তিনি আরশে আজিমের উপরে সমুন্নত আছেন। কিসের উপরে সমুন্নত আছেন? আরশে আজিমের উপরে। এইরকম কোরআনুল কারীমের মধ্যে 7টি সূরায় 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের আয়াত আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 7টি আয়াত ছাড়া কোরআন কারীমের অসংখ্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব মাখলুকাতের উপরে, 7 আসমানের উপরে, এরকম অনেক সূরা কোরআন কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলেছেন আর-রাহমান, দয়াময় রহমান, সেই আল্লাহ তিনি আরশে আজিমের উপরে কিভাবে সমুন্নত আছেন, এই বিষয়টির প্রকৃতি, ধরন, তার প্রকৃতি কেবলমাত্র জানেন কে? আল্লাহ। আমরা কিন্তু আমাদের তালুটা কেমন, আমরা 4-5টা আয়না ছাড়া কি দেখতে পারি কিনা? সম্ভবই না। আমার পিঠটা কেমন, এটাকে দেখা সম্ভব? আয়নার সাহায্যতা ছাড়া সম্ভবই হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব মাখলুকাতের সৃষ্টিকর্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান শৌকত, যার জন্য যেটা শোভনীয়, সেভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমুন্নত আছেন। ইমাম মালিক, আপনারা নাম শুনেছেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া ইমাম, হে ইমাম, আলিমনা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া, আমরা জানি যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রহমান তিনি আরশে আজিমের উপরে সমুন্নত আছেন। এটা কিভাবে আছেন, তার ধরনটা কেমন, তার প্রকৃতিটা কেমন, হে ইমাম আপনি কি বলতে পারেন? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নিয়ে, সিফাত নিয়ে একটা মূলনীতি, একটি বক্তব্য দিয়েছেন। এটা কোট করার মতো, এটা জীবনভর মনে রাখার মতো একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছিলেন আল ইস্তিওয়াউ মা'লুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের উপরে সমুন্নত আছেন, এই বিষয়টি ঈমান আনা আমাদের জন্য ফরজ। এই বিষয়টির প্রতি ঈমান আনা কি? এই বিষয়টি ঈমান আনা ফরজ, এই বিষয়টি জানা, এই বিষয়টি আমরা সবাই জানি, এই বিষয়টি বিশ্বাস করতে হবে। তবে ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমুন্নত আছেন, তার প্রকৃতির, তার ধরন, এই বিষয়ে আমরা কিচ্ছু জানি না। বলেন, এই বিষয়ে আমরা কিছু জানি না, কিন্তু ঈমান আনতে কি হবে? কি ঈমান আনা কি ফরজ। তারপরে তিনি বললেন ওয়াসসুআলু আনহু বিদআহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি সমুন্নত আছেন তার প্রকৃতি নিয়ে, তার ধরন নিয়ে প্রশ্ন করাটাই হলো বিদআত। প্রশ্ন করাটা কি? বিদআত। তাহলে এই আকীদা, বিশ্বাস আমাদের লালন করতে হবে, পালন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং আমরা গত 2টি পর্বে দেখেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, তার মহত্ব। তিনি সব মাখলুকাতের কি, সব মাখলুকাতের উপরে, বিশেষ করে কিসের উপরে? আরশে আজিমের উপরে। কিসের উপরে? আরশে আজিমের উপরে। এই আরশে আজিমের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এই কথাটি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুভনীয় হয় এরকম অনেক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়েছে। আপনারা সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, তার নাম শুনেছেন কিনা? বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইহতাজ্জা লিমাউতিহি আরশুর রহমান, সা'দ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ, এরকম জলিলুল কদর সাহাবী। তো মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, বনু কুরাইজা ইহুদি গোত্র, কি নাম? বনু কুরাইজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চুক্তি করেছিল,
এক পর্যায়ে বনু কুরাইজা তারা চুক্তি লঙ্ঘন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানিশমেন্ট দিয়েছিলেন। এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করলো। তবে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম আমরা মানতে চাই না। তোমরা কার হুকুম মানবে? আমরা সা'দ ইবনে মুআয, যিনি আপনার সাহাবী, তার হুকুম মানতে চাই। কারণ সা'দ ইবনে মুআযের সাথে জাহেলিয়াতের সময়, ইসলাম আগমনের পূর্বে ইহুদিদের সাথে একটা বন্ধুত্ব ছিল। তারা মনে মনে ভাবছিল যে সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর যে ফয়সালা করবেন এটা মনে হয় আমাদের ফেভারে আসবে। এই জন্য তারা সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা মেনে নিতে চেয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ইয়া সা'দ, এদিকে আসো। তিনি বললেন, তুমি ইহুদিদের ব্যাপারে বনু কুরাইজার ব্যাপারে ফয়সালা করো। তখন সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকমি ফীহিম, আমার হুকুম হলো ইহুদিদের ব্যাপারে, বনু কুরাইজার ব্যাপারে আমার ফয়সালা হলো, যারা যুদ্ধ করেছে মুসলমানদের বিরুদ্ধে তাদের সবাইকে হত্যা করা হবে। এটা শুনে তারা অবাক হয়ে গেল। আর তাদের স্ত্রী সন্তানদেরকে বন্দী করা হবে এবং তাদের সম্পদগুলি মুসলমানদের মধ্যে বন্টন করা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর এই ফয়সালা শুনে ইহুদিদের সম্পর্কে তখন তিনি বলেছিলেন, লাকাদ হাকামতা ইয়া সা'দ বিহুকমিল্লাহি মিন ফাওকি সাবঈ সামাওয়াত। হে সা'দ, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে যে ফয়সালা করার কথা সেই ফয়সালাই তুমি করেছো। সুবহানাল্লাহ। এখানে বক্তব্যের দলিল হিসেবে উল্লেখ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হাকামতা বিহুকমিল্লাহি মিন ফাওকি সাবঈ সামাওয়াত। হে সা'দ, আরশ আজিম থেকে, সাত আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করার কথা সেই হুকুমই তুমি করেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায় আছেন? কোথায় আছেন বলেন? আরশ আজিমের উপরে। আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। এই ঘটনাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সে ঘটনাটি কি? একজন দাসী, একটা মেয়ে, অনেক এক সাহাবী কিছু নির্যাতন করেছিলেন, দাসী ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই এসে নালিশ করল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটিকে প্রশ্ন করলেন, সর্বপ্রথম প্রশ্ন করলেন ওই দাসীকে, আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছেন? ওই মেয়েটি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলল, আল্লাহ ফিস সামা, আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে বললেন, ইতিকহা ফা ইন্নাহা মুমিনা, ও আমার সাহাবী, তাকে তুমি মুক্ত করে দাও, কেননা সে ঈমানদার। কেননা সে ঈমানদার। এই সমস্ত দলিল আদিল্লাহ প্রমাণ করে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জালালাহ, তার বড়ত্ব, তার মহত্ব, তার অবস্থান কিসের উপরে? বলুন না, কিসের উপরে? আরশ আজিমের উপরে। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোল, তার পর্যবেক্ষণ, তার দৃষ্টি পৃথিবীর কোনো কিছু তার দৃষ্টির বাহিরে নয়। আল্লাহু বাসীরুন বিমা তা'মালুন, তোমরা যা করো সে কিছু দেখেন কে? আল্লাহ। আল্লাহু খাবীরুন বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছুই লুকানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, তার জালালাত, তার অবস্থান, তার মহত্ব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান কোথায় বলুন আপনারা? আরশ আজিমের উপরে। ইসলামের ইতিহাসে এই বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানের বিষয়টি, অনেক বিভ্রান্ত কিছু ফিরকা, দল, উপদল এই বিষয়টিকে তারা অস্বীকার করেছিল। যেমন জাহমিয়া এবং মু'তাজিলারা ইসলামের ইতিহাসে আপনারা জানেন তারা অস্বীকার করেছিল। তারা বলেছে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশ আজিমের উপরে নন, তিনি সর্বত্র বিরাজমান। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে কিনা বলেন? না, এই কথা বিশ্বাস করা যাবে না। এই কথা একটা কুফরি আকীদা। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জালালাহ, তার বড়ত্বের সাথে যায় না, এটা শুভনীয় নয়। আচ্ছা, এই জন্য ইমাম এই বক্তব্য দ্বিতীয় হিজরিতে যখন দেখলেন মু'তাজিলা এবং জাহমিয়াতের তাদের কিছু দল উপদলের এই বিভ্রান্ত আকীদা প্রসার লাভ করেছে, সেই মুহূর্তে দ্বিতীয় হিজরিতে বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিম তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল ওয়াসিয়াতের মধ্যে তিনি সুস্পষ্ট ভাষায় এই আকীদার বিষয়টি তিনি বলে দিয়েছেন, নুকিরু বিআন্নাল্লাহা আলাল আরশি ইসতাওয়া, আমরা বিশ্বাস করি, এটাই হলো আমাদের আকীদা, আমরা স্বীকৃতি দেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিসের উপরে আছেন? আরশ আজিমের উপরে আছেন। তার আরেকটি বক্তব্য আপনাদেরকে শোনাই। তিনি বলেন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি ফাকাদ কাফার। কেউ যদি বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি বলে আমার রব কোথায় আছেন, না জমিনে আছেন না আকাশে আছেন, আমি বিষয়টি জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে।
বলেন নাউযুবিল্লাহ। তারপরে তিনি বলেন ওয়াকাদা মান ক্বালা ইন্নাহু আলাল আরশি, কেউ যদি বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন, তবে আরশটা আতাদরি ওয়ালা আদরি আল আরশা ফিস সামাই আও ফিল আরদি, আমি জানি না এই আরশটা জমিনে আছে না আসমানের উপরে আছে, এই বিষয়টা আমি জানি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ওই ব্যক্তি কাফির হয়ে গিয়েছে। কেন কাফির হয়েছে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিসের উপরে আছেন? এই আরশটা কিসের উপরে? সাত আসমানের কিসের উপরে? এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট বিষয়, সুস্পষ্ট আকীদা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জালালা, তার বড়ত্ব, তার মহত্ব, তার মহিয়ান গুণাবলী, এই বিষয়টি আমাদের আকীদা পাক সাফ আমাদের দেখতে হবে। আচ্ছা আপনারাই বলুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বত্র বিরাজমান হন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন, তারপরে মসজিদ আকসা থেকে কোথায় নিয়ে গেলেন? মেরাজের দিন কোথায় নিয়ে গেলেন? মেরাজের প্রথম আসমানে, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে কার সাথে কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে এত কষ্ট করে মেরাজে নেওয়ার কোনো প্রয়োজন ছিল কিনা? কথা বলেন, কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা আপনারা সবাই মিলে আমরা যখন দোয়া করি, আচ্ছা আপনারা হাত কি উপরের দিকে তুলেন না সামনের দিকে তুলেন না ডান দিকে তুলেন? আমরা যখন দোয়া করি রব্বানা আতিনা, কোন দিকে? হাত উঁচু করে দেখান তো। রব্বানা কোন দিকে? কোন দিকে? উপরের দিকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বত্র বিরাজমান হতেন, তাহলে আপনি বলতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেহেতু এদিকে আছে, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, এভাবে বলেন কেন আপনারা? না, কারণ আপনার হৃদয়ের মধ্যে এটা বদ্ধমূল হয়ে গিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন। আপনারা আচ্ছা আপনি খেয়াল করেন, ছোট্ট একটি বাচ্চাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কোথায়, সে কোন দিকে বলবে? কথা বলেন, কোন দিকে বলবে? এমনকি আমাদের দেশের যারা অমুসলিম, যারা হিন্দুরা যারা আছে, তারা কি বলে? কথা বলে, তারা কি বলে? উপর আল্লাহর কথা বলে না নিচের আল্লাহর কথা বলে? না, উপর আল্লাহর কথা বলে। এই আকীদা আমাদের ক্লিয়ার পাক সাফ করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে মহান, এটা হলো মহান আল্লাহর জন্য শোভনীয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো যাই হোক, আজকে আমরা এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উলু, তার সিফাতুল উলু, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপরে আছেন, এই আকীদা, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের উপর থেকে দুনিয়ার সব কিছু কি করছেন? বলেন, সব কিছু কন্ট্রোল করছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তার দৃষ্টির বাহিরে কোনো কিছুই নাই। ইনশাআল্লাহ আগামী কালকে থেকে আমরা এতদিন পর্যন্ত 3টি পর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জালালা আযামা, তার বড়ত্ব মহত্বের কথা আলোচনা করেছি। এই জালালা আযামা বড়ত্ব আমাদের হৃদয়ের মধ্যে কিভাবে আরো বেশি অনুভূতি জাগ্রত হবে, এই বিষয়টি করণীয় সম্পর্কে আগামীকাল আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয় উদ্ভাবন করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন।